হ্যালো ভিউয়ার্স, আপনাকে স্বাগত জানাই ফ্রি টিপ চ্যানেলের নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে উইন্ডোজ 10 পেন ড্রাইভে বুটেবল করতে হয়। আপনি যদি উইন্ডোজ 10 পেন ড্রাইভে বুটেবল করেন তাহলে আপনাকে আর কষ্ট করে বাজারে গিয়ে 100 টাকা দিয়ে উইন্ডোজ 10 ডিভিডি ফাইল কিনতে হবে না। আপনি চাইলে বুটেবল করা পেন ড্রাইভটি দিয়ে যে কোনো কম্পিউটার উইন্ডোজ করতে পারবেন। উইন্ডোজ 10কে আমরা দুইটা নিয়মে পেন ড্রাইভে বুটেবল করতে পারি। একটি হলো উইন্ডোজ 10 আইএসও ফাইলটা ডাউনলোড করার পর সফটওয়্যারের মাধ্যমে পেন ড্রাইভে বুটেবল করা, আর দ্বিতীয়টা হলো উইন্ডোজ 10 আইএসও ফাইলটা সরাসরি পেন ড্রাইভে ডাউনলোড করে বুটেবল করা। তো আজকে আমি আপনাদের দুটো নিয়মে উইন্ডোজ 10 পেন ড্রাইভে বুটেবল করে দেখাবো। আশা করি আপনি যে কোনো একটি নিয়ম ফলো করে খুব সহজেই উইন্ডোজ 10 পেন ড্রাইভে বুটেবল করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। উইন্ডোজ 10কে পেন ড্রাইভে বুটেবল করতে প্রথমে কম্পিউটারে ইন্টারনেট কানেকশন দিন, তারপর আপনার পছন্দের ব্রাউজারটি ওপেন করুন। তো আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। ব্রাউজারটা ওপেন করার পর সার্চ বারে টাইপ করুন উইন্ডোজ 10, জাস্ট এইটুকু লিখুন, তারপর সার্চ করুন। এখান থেকে ডাউনলোড উইন্ডোজ 10 ডিস্ক ইমেজ এই ওয়েবসাইটটা ওপেন করুন, অথবা আপনি চাইলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে সরাসরি এই সাইটটাতে চলে আসতে পারেন। এখানে প্রথমে দেখতে পারবেন উইন্ডোজ 10 কত তারিখে আপডেট করা হয়েছে। এখন আপনি যদি এখান থেকে উইন্ডোজ 10 আইএসও ফাইলটা ডাউনলোড করতে চান তাহলে গুগল ক্রোম ব্রাউজারের 3 ডট গিয়ার আইকনে ক্লিক করুন, তারপর মোর টুলস, এখান থেকে ডেভেলপার টুলসে ক্লিক করুন। তারপর ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে টুগল ডিভাইস টুলবারে একবার ক্লিক করে এটাকে ইনেবল করে দিন। এখন আমাদের এই পেজটা রিলোড করতে হবে, তো আমি পেজটা রিলোড করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন পেজটা পরিবর্তন হয়ে গেছে। এখন আবার এই টুগল ডিভাইস টুলবারে একবার ক্লিক করে এটাকে ডিসেবল করে দিন, তারপর এটাকে ক্লোজ করে দিন। তারপরে এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করার পর দেখতে পারবেন সিলেক্ট এডিশন। এখান থেকে সিলেক্ট এডিশনে ক্লিক করে উইন্ডোজ 10টা চয়েস করুন, তারপর কনফার্মে ক্লিক করুন। এখানে দেখতে পারবেন সিলেক্ট দ্য প্রোডাক্ট ল্যাঙ্গুয়েজ। এখান থেকে চয়েস 1-এ ক্লিক করে ইংলিশটা চয়েস করুন, তারপর কনফার্মে ক্লিক করুন। এখানে দেখতে পারবেন উইন্ডোজ 10 ইংলিশ 32 বিট ডাউনলোড এবং 64 বিট ডাউনলোড। আপনার কম্পিউটারটা যদি 32 বিট অপারেটিং সিস্টেম হয় তাহলে 32 বিটেরটা ডাউনলোড করুন, আর যদি আপনার কম্পিউটারটা 64 বিট অপারেটিং সিস্টেম হয় তাহলে 64 বিটেরটা ডাউনলোড করুন। তো এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার কম্পিউটারটা কত বিট অপারেটিং সিস্টেম? সেটা চেক করতে দিস পিসি থেকে মাউসের রাইট বাটন ক্লিক করুন, তারপর প্রপার্টিসে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম টাইপ 64 বিট অপারেটিং সিস্টেম। আমার কম্পিউটারটা 64 বিট অপারেটিং সিস্টেম। আপনার কম্পিউটারটা কত বিট অপারেটিং সিস্টেম সেটা আপনি এই সিস্টেম টাইপে দেখতে পারবেন। তারপরে এই উইন্ডোটা বন্ধ করে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। তো আমার কম্পিউটারটা যেহেতু উইন্ডোজ 10 64 বিট অপারেটিং সিস্টেম, সেহেতু আমি এখান থেকে উইন্ডোজ 10 64 বিটেরটা ডাউনলোড করব। উইন্ডোজ 10 64 বিটেরটা ডাউনলোড করতে এখান থেকে 64 বিট ডাউনলোড এখানে ক্লিক করুন, তারপর স্টার্ট ডাউনলোডে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন ফাইলটা প্রায় 5.5 জিবির মতো খেয়েছে। এই ফাইলটা ডাউনলোড হতে একটু সময় লাগবে। ফাইলটা ডাউনলোড কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তো আমার যেহেতু এই ফাইলটা ডাউনলোড করা আছে তাই আর আমি ডাউনলোড করলাম না। উইন্ডোজ 10 আইএসও ফাইলটা ডাউনলোড কমপ্লিট হওয়ার পর যেই লোকেশনে সেভ হয়েছে সেই লোকেশনে প্রবেশ করুন। তো আমি উইন্ডোজ 10 আইএসও ফাইলটা ডাউনলোড করার পর যেই লোকেশনে রেখেছি সেই লোকেশনে যাচ্ছি। এটা হচ্ছে উইন্ডোজ 10 আইএসও ফাইল। আপনার কম্পিউটারে উইন্ডোজ 10 আইএসও ফাইলটা ডাউনলোড করার পর ঠিক এরকম একটা ফাইল দেখতে পারবেন। এখন আপনি যদি এই উইন্ডোজ 10 আইএসও ফাইলটা পেন ড্রাইভে বুটেবল করতে চান তাহলে আপনাকে একটি ছোট্ট সফটওয়্যার ডাউনলোড করতে হবে। সফটওয়্যারটি ডাউনলোড করতে ব্রাউজারটি ওপেন করুন। তো আমি গুগল ক্রোম ব্রাউজারটাই ওপেন করলাম। ব্রাউজারটা ওপেন করার পর সার্চ বারে টাইপ করুন রুফোজ, জাস্ট এইটুকু লিখুন, তারপর সার্চ করুন। এখান থেকে রুফোজ ক্রিয়েট বুটেবল ইউএসবি ড্রাইভ এই ওয়েবসাইটটা ওপেন করুন।
এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করার পর দেখতে পারবেন সফটওয়্যারটি কত তারিখে আপডেট করা হয়েছে। এখান থেকে রুফোস 3.1.4 রুফোস এখানে ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করুন। তারপর স্টার্ট ডাউনলোডে ক্লিক করুন। সফটওয়্যারটি ডাউনলোড করার পর যেই লোকেশনে সেভ হয়েছে সেই লোকেশনে প্রবেশ করুন। এখানে দেখতে পাচ্ছেন রুফোস 3.1.4 এই সফটওয়্যারটা ডাবল ক্লিক করে ওপেন করুন। পারমিশন চাইলে ইয়েসে ক্লিক করুন। ডিভাইসের এখানে দেখতে পাচ্ছেন কোনো নাম দেখাচ্ছে না, কারণ আমার কম্পিউটারে আমি কোনো পেন ড্রাইভ প্রবেশ করাইনি। তো এটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার কম্পিউটারের হার্ড ডিস্ক। এখন আমি একটি পেন ড্রাইভ প্রবেশ করাবো। তো দেখতে পাচ্ছেন পেন ড্রাইভটি চলে এসেছে। এখান থেকে আপনি চাইলে পেন ড্রাইভটি ফরম্যাট করে নিতে পারেন, আর যদি ফরম্যাট না করেন তাতেও কোনো সমস্যা নেই। এখানে দেখতে পাচ্ছেন আমার পেন ড্রাইভের নামটা আমি দেখতে পাচ্ছি। ডিভাইসের এখানে আপনার পেন ড্রাইভের নামটা দেখতে পারবেন। আপনি যেই পেন ড্রাইভটি দিয়ে উইন্ডোজ 10 আইসো ফাইলটা বুটেবল করতে চান সেই পেন ড্রাইভটি মিনিমাম 8 জিবি হতে হবে, তাহলে উইন্ডোজ 10 পেন ড্রাইভে বুটেবল করতে কোনো সমস্যা হবে না। তারপর বুট সিলেকশন থেকে নিচের অপশনটা চয়েস করুন, ডিস্ক অর আইসো ইমেজ এই অপশনটা চয়েস করুন। তারপর সিলেক্টে ক্লিক করে উইন্ডোজ 10 আইসো ফাইলটা যেই লোকেশনে রেখেছেন সেই ফাইলটি চিনিয়ে দিন। তো আমি সিলেক্টে ক্লিক করে উইন্ডোজ 10 আইসো ফাইলটা যেই লোকেশনে রেখেছি সেই ফাইলটা চিনিয়ে দিচ্ছি। উইন্ডোজ 10 আইসো ফাইলটা চিনিয়ে দেওয়ার পর ওপেনে ক্লিক করুন। তারপর ইমেজ অপশন থেকে স্ট্যান্ডার্ড উইন্ডোজ ইনস্টলেশন এই অপশনটা চয়েস করুন। পার্টিশন থেকে জিপিটিটা চয়েস করুন, আর বাকি সেটিংসগুলো যা আছে তা ডিফল্টই থাক। এখান থেকে আপনাকে কোনো কিছু পরিবর্তন করতে হবে না। তারপর স্টার্টে ক্লিক করুন। তারপর ঠিক এরকম একটা ওয়ার্নিং মেসেজ দেখতে পারবেন। এখানে বলতেছে আপনার পেন ড্রাইভে যে সমস্ত ডাটাগুলি আছে সেগুলো ডিলিট হয়ে যাবে যদি উইন্ডোজ 10 পেন ড্রাইভে বুটেবল করেন। তো আমরা যেহেতু উইন্ডোজ 10 পেন ড্রাইভে বুটেবল করব সেহেতু এখান থেকে ওকেতে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন পেন ড্রাইভটা ফরম্যাট হচ্ছে, তারপর উইন্ডোজ 10 পেন ড্রাইভে বুটেবল হবে। এখানে দেখতে পাচ্ছেন কপিং আইসো ফাইল 0.7। এখানে যখন টোটালি 100% কমপ্লিট হবে তখন উইন্ডোজ 10 পেন ড্রাইভে বুটেবল করা কমপ্লিট হবে। তো এখানে 100% কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। উইন্ডোজ 10 পেন ড্রাইভে বুটেবল কমপ্লিট হওয়ার পর এরকম একটা মেসেজ দেখতে পারবেন। এখান থেকে এই মেসেজটি ক্লোজ করে দিন, সফটওয়্যারটিও ক্লোজ করে দিন। এখন আমার পেন ড্রাইভটা চেক করব। এটা হচ্ছে আমার পেন ড্রাইভ। এখানে আপনারা উইন্ডোজ 10 এর ফাইলগুলো দেখতে পাচ্ছেন। এখন আপনি চাইলে এই পেন ড্রাইভটা দিয়ে যে কোনো কম্পিউটার উইন্ডোজ করতে পারবেন। তো এখন আমরা দেখব কিভাবে উইন্ডোজ 10 সরাসরি পেন ড্রাইভে ডাউনলোড করে বুটেবল করতে হয়। এর জন্য আবার ব্রাউজারটি ওপেন করুন। ব্রাউজারটি ওপেন করার পর সার্চ বারে টাইপ করুন উইন্ডোজ 10, তারপর সার্চ করুন। এখান থেকে উইন্ডোজ 10 এর ওয়েবসাইটটা ওপেন করুন। তারপর একটু নিচের দিকে স্ক্রল করার পর দেখতে পারবেন ডাউনলোড টুল নাও। এখান থেকে ডাউনলোড টুল নাও এ ক্লিক করে আমাদের এই টুলটি ডাউনলোড করতে হবে। তারপর এই টুলটির সাহায্যে আমরা উইন্ডোজ 10 পেন ড্রাইভে বুটেবল করতে পারবো। তো এই টুলটি ডাউনলোড করতে এখান থেকে ডাউনলোড টুল নাও এখানে ক্লিক করুন। তারপর স্টার্ট ডাউনলোডে ক্লিক করুন। তো এখানে দেখতে পাচ্ছেন সফটওয়্যারটা প্রায় 18.5 MB মতো খেয়েছে। এই সফটওয়্যারটা ডাউনলোড হতে একটু সময় লাগবে। ডাউনলোড কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। সফটওয়্যারটা ডাউনলোড কমপ্লিট হওয়ার পর ব্রাউজারটি মিনিমাইজ করে দিন। তারপর এখান থেকে এই টুলটি ডাবল ক্লিক করে ওপেন করুন। পারমিশন চাইলে ইয়েসে ক্লিক করুন। তারপরে এখানে দেখতে পারবেন গেটিং এ ফিউ থিংস রেডি। এখানে এই কাজটা কমপ্লিট হতে একটু সময় লাগবে। কাজটা কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর দেখতে পারবেন অ্যাপ্লিকেবল নোটিস অ্যান্ড লাইসেন্স টার্ম। এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করুন। এখানে সেই আগের অপশনটাই দেখতে পারবেন। এখানে এই কাজটা কমপ্লিট হতে একটু সময় লাগবে। কাজটা কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপরে এখানে দেখতে পারবেন হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু। এখানে বলতেছে আপনি কি করতে চান। আপনি যদি এখান থেকে আপগ্রেড দিস পিসি নাও এই অপশনটা চয়েস করেন তাহলে আপনার কম্পিউটারটা আপডেট হবে, কিন্তু উইন্ডোজ 10 পেন ড্রাইভে বুটেবল হবে না। আপনি যদি উইন্ডোজ 10 পেন ড্রাইভে বুটেবল করতে চান তাহলে এখান থেকে দ্বিতীয় অপশনটা চয়েস করুন,
ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, এখান থেকে এই দ্বিতীয় অপশনটা চয়েস করুন, তারপর নেক্সটে ক্লিক করুন। এখানের এই সেটিংসটি আমার পিসির কনফিগারেশন অনুযায়ী নিয়েছে। এখান থেকে আপনি যদি কোনো সেটিংস পরিবর্তন করতে চান তাহলে এই টিকমার্কটা উঠিয়ে দিন। এখন আপনি চাইলে ভাষাটা পরিবর্তন করতে পারেন, তাছাড়া আপনি চাইলে বাকি সেটিংসগুলোও পরিবর্তন করতে পারেন। তো আমি যেহেতু এখান থেকে কোনো কিছু পরিবর্তন করব না, সেহেতু এই টিকমার্কটি দিয়ে দিলাম, ইউজ দ্য রিকমেন্ডেড অপশন, তারপর নেক্সটে ক্লিক করুন। তারপর দেখতে পারবেন ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, ইট নিডস টু বি অ্যাট লাস্ট 8 GB। মানে এখানে আপনি যেই পেন ড্রাইভটি দিয়ে উইন্ডোজ 10 বুটেবল করতে চান সেই পেন ড্রাইভটি মিনিমাম 8 GB হতে হবে, তাহলে উইন্ডোজ 10 পেন ড্রাইভে বুটেবল করতে কোনো সমস্যা হবে না। তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট এ ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, এখানে দেখতে পাচ্ছেন দেখাচ্ছে, তো এটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ইউএসবি ড্রাইভ এবং এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভ দেখাচ্ছে। যদি কোনো কারণে পেন ড্রাইভটি না আসে তাহলে রিফ্রেশ ড্রাইভ, এখানে ক্লিক করে পেন ড্রাইভটি চয়েস করুন। তো আমি উইন্ডোটা বন্ধ করে দিলাম, তারপর নেক্সটে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড উইন্ডোজ 10 প্রোগ্রেস 0%, প্রোগ্রেসের এখানে টোটালি 100% কমপ্লিট হবে। তো দেখতে পাচ্ছেন প্রোগ্রেস 1%। এখানে যখন টোটালি 100% কমপ্লিট হবে তখন উইন্ডোজ 10 পেন ড্রাইভে বুটেবল করা কমপ্লিট হবে। তো আমি যদি আপনাদের ফুল উইন্ডোজ 10 ডাউনলোড করে দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার কারণে আমি ভিডিওটি স্কিপ করে দিলাম। তো আশা করি এখন থেকে আপনাদের উইন্ডোজ 10 পেন ড্রাইভে বুটেবল করতে কোনো সমস্যা হবে না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।